মেয়ে মানুষের কি নিজের বলতে কিছুই নেই? সবকিছুই কি ছেলেদের হয়? এটা তো আমি জানি না। তবে আমার নিজের কিছুই নেই বলতে গেলে। সবকিছুই মনে হচ্ছে যে ছেলেদেরই হয়। আসলে এত দুঃখ কষ্ট চাপা রেখে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। যত বেশি দিনগুলো যাচ্ছে তত বেশি মনের মধ্যে কষ্টও বেড়ে যাচ্ছে। আর আমি এই ধরনের কষ্টগুলোকে দূর করার জন্য চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সঞ্জিদা হামিদ। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে আমি আজকে ঘুরতে যাব, যাতে করে আমার সব ধরনের কষ্ট একটু দূর হয়ে যায়। মানে কিছুটা হলেও তো কমতে হবে দুঃখ কষ্ট। এত দুঃখ কষ্ট মনের মধ্যে তো রাখা যাবে না। আমার ভিডিও শুরুতেই দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কোথায় ঘুরতে গিয়েছি। আর অনেক বেশি মজা করেছিলাম আজকের এই দিনটাকে। ভিডিওগুলো এডিট করতে বসে এই দিনটা অনেক বেশি মিস করছিলাম। আমার পার্শ্ববর্তী যারা থাকে তারা তো অবশ্যই এই জায়গাটার সাথে চেনা পরিচিত। এটা ছিল চট্টগ্রামে। আর এই তো এই মসজিদটা অনেকেই চিনে। আমরা আগে ছোটবেলায় অনেক এসেছি এইখানে। যাই হোক, এখন চলে যাচ্ছি মূল জায়গায় যেখানে আমরা ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। ওইখানে চলে যাচ্ছি এখন। তো বলতে বলতে এখানে চলেও এলাম। দেখুন এই জায়গাটা কত বেশি সুন্দর। আসলে এটা ছিল চট্টগ্রামের একটা জায়গা। এই জায়গাটা দেখার জন্য দেশ বিদেশ অনেক জায়গা থেকে আসলে মানুষজন আসে। এটা দুইটা পাহাড়ের মাঝখানে একটা রাস্তা করা হয়েছে। এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখানে অনেক মানুষই আসে বিকালবেলা হাঁটতে হাঁটতে। এই তো দেখুন আমার ভাইয়া এখানে আমার ছবি তোলার জন্য আমাকে কাশফুল নিয়ে দিচ্ছিল। এরপর আমি আর আমার ফ্রেন্ড মিলে এখানে গিয়েছিলাম। আমরা কয়েকজন মিলে এখানে একসঙ্গে ঘুরতে এসেছিলাম। তো আমরা দুজন হাঁটাহাঁটি করছিলাম, পিছন থেকে আরেকজন ভিডিও করছিল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অনেকেই দেখে ফেলেছেন যে আমি আসলে চট্টগ্রাম থেকে বিদায় নিয়ে নিয়েছি। আমরা এখানে একটু ভিডিও করছিলাম। এখানে আমার ভাইয়াকে বলছিলাম আমি এই ধরনের পোস্ট দিব, তুমি আমার একটু ভিডিও করে দাও। তো সে খুবই সুন্দর করে আমার এই ভিডিওটা করে দেয়। এই জায়গাটাতে অনেক বেশি ছবি তুলেছি, ছবিগুলো অনেক সুন্দর এসেছে। এখন যেহেতু শীতকাল, তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে আর সব জায়গায় অন্ধকার হয়ে যাচ্ছিল। চট্টগ্রামে আমি আর 2 দিন আছি, তো একটুখানি ঘুরতে তো অবশ্যই হবে আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। সূর্যটা যখন চলে যাচ্ছিল তখন দেখুন এই জায়গাটা কত বেশি সুন্দর লাগছে। পাহাড়টাও দেখতে কিন্তু অনেক বেশি লালচে লালচে দেখাচ্ছে, কিন্তু এটা সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর। বিশেষ করে আমার এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে। এখানে অনেক অনেক কাশফুল রয়েছে। আমি কিন্তু কাশফুল ছিঁড়ে এখানে ছবিও তুলেছিলাম অনেকগুলো। আর এই জায়গাটা আমি একটু ভালো করে ভিডিও করছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি আসলে এই সূর্য চলে যাওয়ার সময়টা কত বেশি সুন্দর। এ তো দেখুন এখানে কত বেশি সুন্দর লাগছে। আসলে আমি তেমন বেশি একটা ভিডিও করতে পারি নাই, কারণ এখানে দেওয়াল ছিল। দেওয়ালের জন্য তো ভিডিও করতে পারলাম না। দেওয়ালগুলো পাড়ি দিয়ে এখন একটু খোলামেলা জায়গায় এসে আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম এই জায়গাটা কত বেশি সুন্দর দেখাচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এটা দেখে আমার অনেক বেশি শান্তি লেগে গিয়েছে। মানে মনটা পুরো শান্তি হয়ে গিয়েছিল এই জিনিসটা দেখে। এরপর নেমে গেলাম গ্রামীণ একটা দৃশ্য। মানে আশেপাশে সবগুলো আমাদের এখানে ক্ষেত বলে, জানি না অন্য জায়গায় কোথায় কি বলে, অনেক জায়গায় বিল বলে। যাই হোক, আমরা এগুলাকে ক্ষেত খামারি বলি। তো এখানে গরুর ঘাস, এগুলো সবগুলো এই দেখুন এখানে কত কিছু লাগিয়ে রেখেছে। এখানে অনেক সুন্দর সুন্দর বক দেখা যাচ্ছিল। এরপর ওরা এখানে পুদিনা ক্ষেত করেছে। দেন এখানে মাটি ওরা মানে কেটে রেখেছিল যাতে এখানে আরো অনেক কিছু লাগাতে পারে। এই বকগুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। সামনে যেহেতু রমজান আসছে, এখন যেহেতু শীতকাল, তো বেশিরভাগ মূলার ক্ষেত, এরপর ফুলকপি, পাতাকপি, তারপর চাইনিজ পাতা,
এরপরে গাজর ক্ষেত, এরপরে হচ্ছে আরও অনেক রকমের সবজি, দেন পুদিনা পাতা, এগুলো কিন্তু আমাদের এখানে অনেক বেশি চাষ হয়। দেখুন এখানে হচ্ছে মূলা ক্ষেত দেখলাম। আসলে আমার ভিডিওটা আজকে হচ্ছে কিছু কিছু মানে ভিডিও ছোট হয়ে গিয়েছে, কিছু কিছু বড় হয়ে গিয়েছে, মানে ফুল স্ক্রিনে কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু হাফ স্ক্রিনে, এগুলো স্কিপ করবেন। যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।